দেশের বিভিন্ন স্থানের সভা, সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন আইনজীবীরা। আইনজীবীদের জীবনে এবং পেশাগত যে ঝুঁকি আছে তা কিন্তু গত সপ্তাহে আলিফ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের মাধ্যমেই প্রমাণিত হয়েছে। বিচার বিভাগে অন্তর্ভুক্ত হওয়ার দাবিতে রংপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন জেলা শাখা। ৬ দফা দাবিতে যশোরে রেল স্টেশন অবরোধ করা হয়েছে। বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সিরাজগঞ্জে জাতীয় জুট মিল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করা হয়েছে। রায়পুরে জুট মিলের সামনে জেলা শ্রমিক দল ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দল এই কর্মসূচির আয়োজন করে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব জেলা কমিটি। ভোজ্য তেল সহ নিত্য পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন সমাবেশ করা হয়েছে ভোলায়। ভোলার দৌলতখানে মেঘনা নদীতে কোটি টাকার অবৈধ খুঁটি জাল অপসারণ করেছে মৎস্য বিভাগ। এ সময় 10 জনকে আটক করা হয়েছে। পরে জব্দ করা জাল ও খুঁটি পুড়িয়ে দেয়া হয়। ভারতের মাওলানা সাদকে টঙ্গীর বিশ্ব ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে সাদপন্থীরা। নোয়াখালীর সোনাইমুড়ির চাষিরহাট ইউনিয়ন জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা জামাতের আমির ইসাক খন্দকার এ সময় উপস্থিত ছিলেন। ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ অন্য আসামিরা খালাস পাওয়ায় আশুলিয়া আনন্দ মিছিল করেছে বিএনপি। 4টি দেশের কারীদের আন্তর্জাতিক কিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীতে। বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদনমোহন হাইস্কুল মাঠে এর আয়োজন করা হয়। কৃষি এবং কৃষকদের স্বার্থে মেহেরপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম চলমান রাখার দাবিতে মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে মেহেরপুর জেলা কৃষক দল। তারুণ্য নির্ভর, উন্নত, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুরে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এমন একটি বাংলাদেশ আমরা সবাই চাচ্ছি, যেই বাংলাদেশটি হবে বৈষম্যহীন। সিলেটে মোহাম্মদ আব্দুল গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট মাল্টিপারপাস হলের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাখাওয়াত এরশেদ এ সময় উপস্থিত ছিলেন। সরকার কিন্তু মাল্টিপারপাস রুম করতেছে, অনেক জায়গায় মাল্টিমিডিয়া দিচ্ছে, অনেক স্কুলেই দিচ্ছে। এটা যেটা হচ্ছে হল সহ, এটা একটা বিনোদনী এবং হলের যে ডিজাইনটা করা হয়েছে অত্যন্ত সুন্দর, চমৎকার। এখানে শিশুরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে পারবে। টাঙ্গাইলের ভুইয়াপুরে ক্যাডেট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়েছে। চাঁদপুর সদরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয়েছে। প্রতিজন চাষিকে 10 কেজি করে মাছের পোনা তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত। নাদিরা সুলতানা, RTV।